আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে রীতিমতো সুর চড়েছে রাজ্য ও রাজনীতিতে। তিনি কিভাবে এই কথা বলতে পারেন যে তিনি শুধুই হিন্দুদের বিধায়ক? তিনি তো সবার বিধায়ক। এই প্রশ্নই তুলেছে ওয়াকিবহাল মহলের একাংশ। তিনি রীতিমতো সুর চড়িয়েছেন এবং হিন্দুদের বিধায়ক বলে নিজেই দাবি করেছেন। বুধবার সন্ধ্যায় নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়াতে শিবরাত্রির অনুষ্ঠানে প্রকাশ্যে দাঁড়িয়ে তিনি বলেন, আমি শুভেন্দু অধিকারী, আমি সকলের বিধায়ক নই, হিন্দুরা আমাকে এমএলএ করেছেন, আমি হিন্দুদের বিধায়ক। আরও মন্দির গড়ব। সোনাচূড়াতে ৩.৫ বিঘা যে জমি আছে, ৬ এপ্রিল সেখানে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু করব। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। হিন্দুরা ঐক্যবদ্ধ হন, হিন্দুরা ঐক্যবদ্ধ হন, নইলে আমাদের বাঁচার কোনো পথ নেই। ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে ৬০০ মন্দির ভেঙেছে। বাংলাদেশের হিন্দুরা পলায়ন করছে, তারা ধর্ম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বেঁচে থাকার জন্য। একই অবস্থা পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি পুরনো কথা বলবো না। আজকে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে, দেখবেন কলকাতা কর্পোরেশন বলছে ঈদের ছুটি একদিনের বদলে 2 দিন হবে, বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাতিল করা হবে। এ জিনিস হিন্দু সমাজ মেনে নেবে না, হিন্দু সমাজ মেনে নেবে না। এটা হিন্দুস্তান हिंदू हित में जो काम करेगा वही भारत में राज कर रहा है, बंगाल में भी वही राज करेगा। যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে। আমরা এই জিনিস মেনে নেব না। আমরা অন্য ধর্মকে সম্মান করি, তার মানে এই অধিকার কাউকে দেয়নি, সরকারকে দেওয়া হয়নি যে আপনি হিন্দুদেরকে অপমান করবেন। বারে বারে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙবেন। কে দিয়েছে আপনাকে অধিকার? কে অধিকার দিয়েছে? সোনাচূড়ার মা বোনেরা যখন টাউন ক্লাবের হনুমান পূজায় যায়, গড়চক্রবেড়িয়াতে 5টা বাস ভেঙে মায়েদেরকে মাঠে নিয়ে গিয়ে পেটাবেন, তারা রাজনীতির পতাকা নিয়ে যায়নি, গেরুয়া ধ্বজ নিয়ে গেছিল, জয় শ্রীরাম বলতে বলতে গেছিল, জয় বজরং বলি বলতে বলতে গেছিল। এ জিনিস বরদাস্ত আমরা হিন্দুরা করিনি, ভবিষ্যতেও করব না। তাই সবাইকে বলবো, হিন্দু যদি হন এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, হিন্দু হিতে কাজ করবেন। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের হিতে কাজ করি। আরো মন্দির করব, আরো মন্দির বাড়াবো, আরো মন্দিরের শ্রীবৃদ্ধি করব। আগামী 6 এপ্রিল সোনাচূড়ায় যে 3.5 বিঘা জায়গা আছে, সেখানে রাম মন্দিরের শিলান্যাস করে সোনাচূড়াতে রাম মন্দির উপহার দেওয়ার কাজ শুভেন্দু অধিকারী করবে। আমাকে হিন্দু জিতিয়েছে, আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ, অন্য কারো কাছে দায়বদ্ধ নেই। শুভেন্দুর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। এখান থেকে ফায়দা নিয়ে সংখ্যালঘু যে টুকুই ভোটই বিজেপি পেয়েছে তা নিজেদের কাছে নিয়ে আসতে মরিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়াও অভিষেকের বিষয়ে সিবিআই এরও কাজ নেই বলে যেভাবে আক্রমণ করলেন শুভেন্দু, তাও বেশ চর্চা বাড়িয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। জনৈক কেস, সিবিআইয়েরও কাজ নেই, তো স্পেসিফিকই তো একবারে পরিষ্কার, সবাই জানে। কাকু তো ওর কাগজে আছে, তো আপনার তো লিপস অ্যান্ড বাউন্সের সিও তো সুজয় কৃষ্ণ ভদ্র, তার তো চেক পাওয়ার অভিষেক ব্যানার্জির নামে আছে, তো পরিষ্কার আছে। বলছি উনি সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না দিয়ে বরঞ্চ সিবিআই এগেন্স্টে চিঠি করুন ক্ষমতা থেকে। অনেকেই বলেছেন সংসদীয় নিয়মকে তোয়াক্কা না করে স্বঘোষিত বক্তব্যে শুভেন্দু নাকি হিন্দুদের সামনে নিজেকে আরো প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর বিরোধীদের ক্ষোভ
চরমে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে শুভেন্দুর বক্তব্যে রীতিমতো হয়তো পরোক্ষভাবে এই রাজ্যে চাপে পড়তে পারে বিজেপি, কারণ হিসেবে তারা অবশ্যই বলছে যে এই রাজ্যে সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর, সেখানে সেই ভোট হয়তো বিজেপির থেকে পুরোপুরি বেরিয়ে যেতে পারে। অনেকের মতে ভোট বাক্সের সুবিধা পাওয়ার জন্য বিজেপি একদিকে যেমন হিন্দুত্বের তাসকে হাতিয়ার করেছে, কিন্তু আখেরে সেখানে দাঁড়িয়ে কোনো লাভ কি হবে সেটাই প্রশ্ন। শুভেন্দুর মানবতাবাদী ভাবমূর্তির দিকে আঙুল তোলার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তিনি কি আসলে ধর্মীয় এবং সাম্প্রদায়িক ভিত্তিতে রাজনীতি করছেন? এর মাধ্যমে কি রাজনৈতিক ফায়দা তুলতে চান তিনি? এমনটাই মনে করছে অনেকেই। এখন দেখার যে গোটা ঘটনায় আসলে বিজেপির পক্ষে যাবে কিনা। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। হিন্দুরা ঐক্যবদ্ধ হন, হিন্দুরা ঐক্যবদ্ধ হন, নইলে আমাদের বাঁচার কোনো পথ নেই। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে 600 মন্দির ভেঙেছে। বাংলাদেশের হিন্দুরা পলায়ন করছে, তারা ধর্ম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বেঁচে থাকার জন্য। একই অবস্থা পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি পুরনো কথা বলবো না, আজকে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে, দেখবেন কলকাতা কর্পোরেশন বলছে ঈদের ছুটি একদিনের বদলে 2 দিন হবে, বিশ্বকর্মা পুজোর ছুটিটা বাতিল করা হবে। এ জিনিস হিন্দু সমাজ মেনে নেবে না, হিন্দু সমাজ মেনে নেবে না। এটা हिंदुस्तान हिंदू हित में जो काम करेगा वही भारत में राज कर रहा है, बंगाल में भी वही राज करेगा। যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে। আমরা এই জিনিস মেনে নেব না। আমরা অন্য ধর্মকে সম্মান করি, তার মানে এই অধিকার কাউকে দেয়নি, সরকারকে দেওয়া হয়নি যে আপনি হিন্দুদেরকে অপমান করবেন, বারে বারে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙবেন। কে দিয়েছে আপনাকে অধিকার? কে অধিকার দিয়েছে? সোনাচূড়ার মা বোনেরা যখন টাউন ক্লাবের হনুমান পূজায় যায়, গড় চক্রবেড়িয়াতে 5টা বাস ভেঙে মায়েদেরকে মাঠে নিয়ে গিয়ে পেটাবেন, তারা রাজনীতির পতাকা নিয়ে যায়নি, গেরুয়া ধ্বজ নিয়ে গেছিল, জয় শ্রীরাম বলতে বলতে গেছিল, জয় বজরং বলি বলতে বলতে গেছিল। এ জিনিস বরদাস্ত আমরা হিন্দুরা করিনি, ভবিষ্যতেও করব না। তাই সবাইকে বলবো, হিন্দু যদি হন এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, হিন্দু হিতে কাজ করবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।